ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম গাইস। সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমি আশা করছি সবার ঈদ খুব মজায় মজায় কেটেছে। আলহামদুলিল্লাহ আমার ঈদটাও খুব ভালো কেটেছে। কোথায় গেলাম, কী করলাম তাই আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বাচ্চারা মেহেদি দিচ্ছে। অন্যদিকে আমি ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে যে মিষ্টান্ন খেতে হয় তাই তৈরি করে নিলাম। আমরা সবাই জানি মিষ্টি মুখ করা সুন্নত। রান্না করতে করতে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আসলে ছোটবেলার স্মৃতিগুলোই অন্যরকম। ছোটবেলার প্রত্যেকটা স্মৃতির মুহূর্তেই একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। প্রতিটা মুহূর্তের যে একটা খুনসুটি ভাব তাই মেমোরি হয়ে আছে। আমি যখন আল্লাহর নিয়ামতের দিকে তাকাই তখন আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে হয়ে যায়। এখন বড় হয়ে জীবনের আরেকটা অংশে চলে এসেছি। বাচ্চারা হয়তো আমাদের মতো ছোটোবেলার সেই গাইডটা পাচ্ছে না, তারপরও যতটুকুন পারি মেমোরিটা দেওয়ার চেষ্টা করি এবং যতদিন আল্লাহ নেক হায়াত দিয়ে রাখবেন ততদিন চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। ছোটোবেলায় পরিবারের সাথে এক পাতে একই সাথে বসে রমজানের ইফতার এবং ঈদের আনন্দ করা হয়তো বা কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না, এটা পাওয়ার মতোও না, কিন্তু মেমোরিগুলি অমূল্য সম্পদ হয়ে আছে। কারো হয়তো মা নেই, কারো হয়তো বাবা নেই, আবার সময়ের তাগিদে ভাই বোনেরা এক একজন এক এক দেশে আছে, তাই ইচ্ছা থাকলেও একসাথে হওয়া যায় না। পরিবারের প্রতিটা মুহূর্তের যে একটা মেমোরি তা হয়তো দেখাতে পারি না, কিন্তু বুকের মাঝে তাজা হয়ে আছে। পরিবারের সবার সাথে আনন্দ, ঝগড়া বা শাসন সব কিছুই স্মৃতির মধ্যে আছে। ঈদের নামাজ পড়ার জন্য চলে আসলাম মিলভিল মসজিদে। গত বছর এই মসজিদটা কনস্ট্রাকশন চলতেছিল। মসজিদের ভিতরে আমি ঢুকে তো একদমই অবাক। আলহামদুলিল্লাহ অনেকটাই মদিনা শরীফের আদলে তৈরি করা হয়েছে। মসজিদে ঢুকেই ছেলেরা বাম দিকে চলে গেল। এই মিলভিল মসজিদটি লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত। এটা খুবই বড় এবং আধুনিক একটা মসজিদ। নারী এবং পুরুষ সবারই নামাজের আলাদা ব্যবস্থা আছে। এটি শুধুমাত্র নামাজের জায়গা নয়, বরং একটি সামাজিক ও শিক্ষামূলক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। ছোট ছোট করে খুতবা দেওয়া হচ্ছে। খুতবাটা শেষ হলে আবার তাকবীর দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসলে বলতে গেলে এক কথায় পরিবেশটাই অন্যরকম। আলহামদুলিল্লাহ মহিলাদের জন্য যে সুব্যবস্থা আছে এর জন্য, আদারওয়াইজ এত সুন্দর পরিবেশটা পাওয়া যেত না। এই মিলভিল মসজিদের কর্তৃপক্ষ ঈদের নামাজের ব্যবস্থা করে থাকেন 4 থেকে 5 বারে। আমরা যখন নামাজ পড়তে আসি তখন বাজে 10টা। আমাদের আগে আরও 2টা ঈদের জামাত শেষ হয়ে গিয়েছে, আর আমাদের নামাজ শেষ হতেই অ্যানাউন্স করলো যে বাইরে আরও মুসল্লিরা ওয়েট করছে, সো আবারও ঈদের জামাত শুরু হবে। ঈদের জামাত শেষ হতেই মিলভিল মসজিদের কর্তৃপক্ষ মুসল্লিদের জন্য কিছু মিষ্টান্নের আয়োজন করেছিল। সেখানে ঢুকতেই দেখা হয়ে গেল আমার কোয়ার্কারের সাথে। আমরা কফি আর বেগুন উইথ ক্রিম চিজ নিয়ে রওনা দিয়ে দিলাম। যা বলছিলাম, যখনই কোনো অকেশন হাজির হয় তখনই মনে পড়ে যায় ছোটোবেলার স্মৃতিগুলি। যেমন রমজানের ইফতারি কী করতাম, সারাদিন রোজা রাখার পর ঠান্ডা ঠান্ডা পানি আর ঠান্ডা শরবত খাওয়ার জন্য কোথা থেকে বরফ আনা হতো, ভাইদের শাসন, আব্বুর রাগারাগি, আম্মুর ঘন্টার পর ঘন্টা ধরে ইফতারি বানানো, ইফতারির সময় হঠাৎই মেহমান চলে আসা, এমন আরও অনেক অনেক স্মৃতি মনে পড়ে যায়। যখনই আমি রান্না বান্না করতে থাকি তখনই এইসব কথা মনে হয়ে যায়। আসলে জীবনটা খুবই ছোট। বাচ্চাদের জন্য এটা করে মেমোরি ক্রিয়েট করার চেষ্টা করছি। এই যান্ত্রিক জীবনে কতটুকু করতে পারছি জানি না। হয়তো তারাও তাদের জীবনের তাগিদে একজন আরেকজনের সাথে দেখা হবে না বছরের পর বছর, আবার হয়তো বা কাছে থাকলেও সময় দিতে পারবে না। আসলে কথা বলতে বলতে গলাটা ভারী হয়ে আসছে। আসলে এটাই জীবন, এটাই বাস্তবতা। আল্লাহ আমাদের মা বাবা ভাই বোনদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আর যারা চলে গিয়েছেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করুক। আল্লাহ আমাদের সকলের পরিবারের উপর রহমত দান করুক, আমিন। আবারও ঈদ মোবারক।